দেড় বছর পর পুনরায় চালু হলো আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস পরিষেবা। 2001 সাল থেকে এ রুটে বাস চলাচল নিয়মিত ছিল, তবে 24-এর গণঅভ্যুত্থানের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটলে তা বন্ধ হয়ে যায়। 24-এর গণঅভ্যুত্থান ও বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর দুই দেশের সেই সম্পর্ক এবার উষ্ণ হতে শুরু করেছে। এরই প্রমাণ হিসেবে আবারও চালু হয়েছে আগরতলা ঢাকা কলকাতা আন্তর্জাতিক যাত্রীবাহী বাস পরিষেবা। ছাত্র জনতার আন্দোলনে 2024 সালের 5 অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হলে সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয়া হয় বাস চলাচল। প্রায় দেড় বছর পর আবারও চালু হলো এই আন্তর্জাতিক যাত্রীবাহী বাস পরিষেবা। ত্রিপুরা সরকারের অধীন ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন পরিচালিত রয়্যাল মৈত্রী নামের বাসটি মঙ্গলবার দুপুরে আগরতলার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর অতিক্রম করে ত্রিপুরায় পৌঁছায়। যাত্রীদের স্বাগত জানান ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির চেয়ারম্যান সমর রায়। বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে এই বাস সার্ভিস পরিষেবা প্যাসেঞ্জার নিয়ে যাত্রীদেরকে নিয়ে আমাদের ত্রিপুরার সীমানায় সেটা প্রবেশ করেছে। আমরা স্বাগত জানাচ্ছি নতুন উদ্যমে, একটা নতুন আশা নিয়ে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে গত শনিবার পরীক্ষামূলকভাবে এই রুটে বাস চলাচল শুরু হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2001 সালে দুই দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পরিষেবাটি পুনরায় চালু হয়। কাজী শাহরিন, স্টার নিউজ।